সভা করা হচ্ছে। মানুষের কাছে আমাদের আবেদন, কমরেড নীরব খাঁকে আসন্ন লোকসভা নির্বাচনে কাস্তে হাতুড়িতা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যে চুরি চামারি দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে এবং গোটা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক বাতাবরণ বিজেপি তৈরি করছে, এই বিজেপিকে পরাস্ত করতে লোকসভা কেন্দ্রে মানুষের সাথে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। একটা গ্যাপ হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী ভোটের নাম প্রকাশ হওয়ার পরের দিন থেকে আপনি মাঠে ময়দানে নেমে পড়েছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন? সারা অভূতপূর্ব। আমি যতটা আশা করেছিলাম তার থেকেও বেশি পাচ্ছি, কারণ আজকে মেমারি শহরের বিস্তীর্ণ অঞ্চল ঘুরলাম, সাধারণ মানুষের সঙ্গে হাত নেড়ে বা নমস্কার করে যার সঙ্গে যে আমি সাড়াটা নেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকেই কিন্তু আমাকে তার থেকেও বেশি পরিমাণ সাড়া দিয়েছে। আমি অভিভূত। বর্তমানে তৃণমূল এবং বিজেপি দুর্নীতি করেছে লাগামহীন, আপনি আর কি বলবেন? আসলে আমরা বিগত হয়তো কয়েকটা ইলেকশন আগে আমরা মানুষকে হয়তো বোঝাতে পারিনি এই যে তৃণমূল আর বিজেপি আসলে এরা হচ্ছে যে আরএসএস এর একই ঘরের দুটো দল। তো আমরা বিগত যে বিধানসভা সেটা তো হয়তো ব্যর্থ হয়েছিলাম বোঝাতে মানুষকে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনে আমরা পেরেছিলাম, কারণ ওদের এই যে এপাং ওপাং ঝপাং যে ব্যাপারটা আছে, একবার এদিক একবার ওদিক। আমরা 21-এর নির্বাচনে যে দেখেছিলাম কিছু বিধায়ক তৃণমূলের, তার মধ্যে শুভেন্দু অধিকারীও আছে, তার মধ্যে আপনার সব্যসাচী চ্যাটার্জি ছিল, এরকম অসংখ্য ছিল যারা এদিক থেকে ওদিকে গিয়েছিল, আবার হচ্ছে ভোটে বিজেপি হেরে যাওয়ার পর এদিক থেকে এদিকে এসেছিল। এখন আবার নতুন ইনিংস শুরু করেছে, তাপস রায় যে ইনিংসটা খেলেছে, এরপর হয়তো কুণাল ঘোষ বা অন্যান্যরা আসবে। ফলে এই যে আসা যাওয়াটা সাধারণ মানুষের চোখে ঠুলি পড়ানো ছাড়া আর কিছু না। এইটা আমরা পঞ্চায়েতে অনেকটা সফল হয়েছিলাম এবং আগামী দিনে আমরা এই বিষয়টা আরও সফল হব। তার সঙ্গে সঙ্গে যে বামফ্রন্ট সরকারের যে সমস্ত কিছু নীতি, সমস্ত কিছু, শুধু চাকরি বাকরি বলবো না, সমস্ত কিছু, আপনার গ্রামীণ সেক্টর থেকে শুরু করে আপনার শহরে জীবন, যে যা ডেভেলপমেন্টের জন্য বামফ্রন্ট সরকার ভাবতো, সেই ডেভেলপমেন্টের জন্য ভাবনা এই তৃণমূল গভর্নমেন্টের আমলে কিচ্ছু নেই, হচ্ছে শুধুমাত্র কামানোর জন্য। চারিদিকে যে অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছে পঞ্চায়েত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায়, এই সম্বন্ধে আমরা সংক্ষিপ্ত বক্তব্য। এই যে অশান্তিটা, এটা কিন্তু আজকে হয়েছে এমনটা নয়। এইটা তৈরির জন্য দীর্ঘদিন ধরে মানুষের প্রতিবাদ না হওয়াটা এটা একটা কারণ ছিল, কিন্তু আজকে মানুষ কিন্তু জেগেছে এবং সন্দেশখালীর মানুষ দেখিয়েছে যে প্রশাসনকেও টলানো যায় এবং পুলিশকে একবারে স্পষ্ট ভাষায় মহিলারা, এটা আমাদের গর্ব লাগে যে তারা বলছে যে আপনি আমার চুরিটা পরে নিন, আপনার ড্রেসটা আমাকে দিন, আমরা বুঝে নিতে শেখ শাহজাহানকে কী করে ধরতে হয়। এইটা গ্রামগঞ্জে সর্বত্রই ঘটছে ক্রমশ এবং তৃণমূল পিছু হচ্ছে, এটা একটা রাজ্যের পক্ষে মঙ্গলদায়ক। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।